প্রতিদিনই দেশে গণতন্ত্র হত্যা হচ্ছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে দেশে সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশিকা মোদী সরকারের। সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। চিঠিতে লেখা আছে 25শে জুন সব জায়গায় পালন করতে হবে, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে। রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে ক্র্যাশ করে টোটাল স্টেট গভর্নমেন্ট গুলোকে বুলডোজ করছে। আপনাদের কাছে কনস্টিটিউশন মোরালিটি সম্বন্ধে জানতে হবে। जुमला सरकार आप तो हर रोज लोकतंत्र को हत्या करते हैं। মমতা নিশানায় মোদী শাহ। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে। তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়? বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন, কোন সিস্টেম মানছেন না, সব সিস্টেম ভেঙে দিয়েছেন। দিস ইজ কল্ড জুমলা পার্টি, ডাবল ইঞ্জিন পার্টি। 20 জুন বাংলা দিবস পালন রাজভবনে। বাংলা দিবসের দিন বদলে ক্ষোভ, বাংলাকে অপমান করা হচ্ছে বলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা 20 জুন বাংলা দিবস পালন করবেন উত্তরপ্রদেশ রাজভবনে, সব রাজভবনে পালন করবেন সারা ভারতবর্ষে। এই ডেটটা তারা ঠিক করলেন কি করে? আপনারা তো জানেন যে কাজটা কেউ করে যায়নি, আমরা করেছিলাম। অ্যাসেম্বলিতে পাশ হয়েছে একটা আইন যেখানে 1 বৈশাখ মানে বছরের শুরুর দিনটা আমরা বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যানাউন্স করেছি এবং বাংলার সঙ্গ আমরা অ্যানাউন্স করেছি। আজকে আপনি 20 জুন কেন ধরছেন? তাহলে বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না, আপনারা ঠিক করবেন? বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস। তাদের মস্তিষ্কটা হচ্ছে সন্ত্রাসবাদী মরুভূমি। তারা ঠিক করবে বাংলা কি খাবে, বাংলা কি পড়বে, বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে, বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে, শুভ নববর্ষ কবে হবে। How can they do it? হচ্ছে এবার কি ইরানে হামলা আমেরিকার? কারণ জল্পনা উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। You don't know that I'm going to even do it. You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble, and they want to negotiate. And I said, why didn't you negotiate with me before? All this death and destruction. Why didn't you negotiate? I said to the people, why didn't you negotiate with me 2 weeks ago? You could have done fine. ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতেও অনড় রয়েছে ইরান। ইরানকে আত্মসমর্পণের চরম বার্তা ট্রাম্পের। আমেরিকার হুমকির পরও মাথা নত না ইরানের। আত্মসমর্পণের প্রশ্ন নেই, পাল্টা হুঁশিয়ারি খামেনেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই ভারতের অপারেশন সিন্ধু। প্রথম দফা 110 জন পড়ুয়াকে ফেরালো ভারত। 110 জন ভারতীয় পড়ুয়া ফিরলেন দেশে। ইরান থেকে আর্মেনিয়া, দোহা হয়ে দিল্লিতে 110 জন পড়ুয়া। 3 দিন যাত্রা শেষে দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস। যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে প্রায় 4000 ভারতীয়। ইরানে আটকে পড়াদের ফেরাতে সব রকম ব্যবস্থার আশ্বাস। বিদেশ মন্ত্রকের দাবি, সব ব্যবস্থা করছে ভারতীয় দূতাবাস। আর ইতিমধ্যেই সরানো হয়েছে তেহরানে থাকা ভারতীয়দের। हालात जो है बिगड़ते जा रहे हैं। पहले तो स्टार्ट जो वेरी स्लो था, लेकिन अब जो है वो बहुत हालात ख़राब होते जा रहे हैं। मोस्टली जो तेहरान में है, जो कैपिटल है, वहाँ पे बहुत ज़्यादा हालात ख़राब है। सबको निकाला जा रहा है। इंडियन स्टूडेंट जो हैं वो सारे वहाँ से निकल रहे हैं और बाकी यूनिवर्सिटी में जो भी बच्चे थे वो निकल रहे हैं। दे आर डूइंग वेरी गुड जॉब। दे इवैक्यूएटेड ऑल द स्टूडेंट फ्रॉम ऑल द यूनिवर्सिटी। नाउ दे आर टेकिंग देम टू द सेफ प्लेस। आफ्टर दे विल रीच देयर, फ्रॉम देयर दे विल इवैक्यूएट देम टू द इंडिया।
रूट हमारा उर्मिया से पहले अर्मेनिस्तान आए बाय बस, देन आफ्टर दैट वी स्टेड देयर फॉर अराउंड 4-5 आवर्स. देयर वाज अ प्रोसेस ऑन द बॉर्डर. आफ्टर दैट वी हैड अ फ्लाइट फ्रॉम अर्मेनिस्तान टू कतर एंड फ्रॉम कतर वी आर हियर नाउ. ইরানে আটকে রয়েছেন স্বরূপনগরের মির্জাপুরের দম্পতি। ফার্সি নিয়ে স্নাতকে পড়তে গিয়ে আটকে রয়েছেন ইমরান হোসেন। ইমরানের সঙ্গে ইমরানের ইস্পাহানে আটকে তাঁর স্ত্রীও। যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে কবে ফিরবেন ইমরান, চিন্তায় রয়েছে পরিবার। 4 দিন আগেও ইমরানের সঙ্গে শেষ কথা হয় তার পরিবারের। 3 দিন ধরে যোগাযোগ করা যায়নি ইমরানের সঙ্গে। ছেলে বৌমাকে ফেরাতে প্রশাসনের কাছে আর্জি মা বাবার। আমার ছেলে বৌমা পড়াশোনা করতে গিয়েছে, এখন ওই জায়গায় যা দুর্ঘটনা হচ্ছে ইরানে ও ইরাকে, এর জন্য আমাদের খাওয়া ঘুম নেই, মন মানসিকতাও ভালো নেই। আমি চাচ্ছি যে আমার ছেলে ও বৌমা ভালোভাবে ফিরে আসুক, খুব চিন্তায় আছি। ইসরায়েল আর ইরানের ভেতরে যে যুদ্ধ বেঁধেছে তাতে আমার ছেলে এবং আমার বৌমা ওখানে পড়াশুনো করতে গিয়েছে, স্নাতক করতে। তাতে ওদের সঙ্গে এখন কোনো যোগাযোগ করতে পারছি না এবং এই 5-6 দিন ধরে ফোন করছি, ফোনও লাগছে না। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ করছে আমার ছেলে এবং বৌমা দুজনে যেন সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারে, সেই দিকে একটু নজর দেওয়ার জন্য। খুবই দুশ্চিন্তার ভেতরে 4-5 দিন আমাদের খাওয়া নেই, ঘুম নেই, যেহেতু ফোনে কোনো যোগাযোগ করতে পারছি না, তার সঙ্গে টেনশনের ভেতরে এবং কষ্টের ভেতরে আছি। মুম্বাই চেন্নাইয়ের পর এবার কলকাতা। শিয়ালদা ডিভিশন পেল ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন। লোকাল ট্রেন মানেই ঠাসা ভিড়, বাদুড় ছোলা, গরমের মধ্যে হাল খারাপ। এবার সেই লোকাল ট্রেনে এসি। লোকাল এসি, একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল জার্নি। ইস্টার্ন জোনের প্রথম এসি লোকাল ট্রেন পেল শিয়ালদা ডিভিশন। গরম থেকে মানুষ অনেকটা সুবিধা পাবে এবং আপনার যেটা বাইরে যে ঝুলে থাকে ওটার থেকে মানুষ অনেকটা সেফটিভাবে যাতায়াত করতে পারবে। মঙ্গলবার রাতে চেন্নাই থেকে কলকাতায় আসে রাজ্যের প্রথম এসি লোকালের ব্রেক। রাখা হয়েছে রানাঘাট কারশেডে। শিয়ালদা ডিভিশনের প্রথম এসি রে 12টা কোচ থাকবে, এতে প্রত্যেকটা কোচ এসি থাকবে এবং কানেক্টেড বাই ভেস্টিবিউলস, জাস্ট লাইক মেল এক্সপ্রেস অ্যান্ড মেট্রো ট্রেনস। এতে প্রত্যেকটা কোচে আলাদা করে সিসিটিভি সার্ভেলেন্স থাকছে, প্যাসেঞ্জার টকব্যাক সিস্টেম থাকছে, যাতে এমার্জেন্সিতে ড্রাইভার বা গার্ডদের সঙ্গে আপৎকালীন পরিস্থিতিতে কথা বলতে পারে। একটা স্পেশাল রেক এসেছিল যেটা জানলাটা খুবই বড় ছিল, বাট সেই রেকটাতে গরম হাওয়াটা ঢুকলে আর বেরোনোর জায়গাটা ছিল না। সো এসি হলে সেখানে ব্যাপারটা খুবই ভালো এবং খুবই আরামদায়ক হবে। ভারতে প্রথম এসি লোকাল চালু হয় মুম্বাইয়ে 2017 সালে। এবছর এসি লোকাল চালু হয় চেন্নাইয়ে। এবার এসি লোকাল কলকাতায়। শিয়ালদা ডিভিশন জানিয়েছে এ রাজ্যে আপাতত 2টি এসি লোকাল চলবে, তার মধ্যে একটি এসে গিয়েছে শিয়ালদা ডিভিশনে। দ্রুত চালু হবে পরিষেবা। এসি লোকাল ট্রেনটি তৈরি হয়েছে চেন্নাইয়ে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে। ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটবে। সিট থাকবে 1116টি। ট্রেনের বডি স্টেনলেস স্টিলের। 12 কোচের এই এসি লোকালের প্রত্যেকটি কামরায় 4টি করে দরজা থাকবে। মেট্রোর মতো ট্রেন স্টেশনে পৌঁছলে দরজা খুলবে, আবার ট্রেন ছাড়ার আগে দরজা বন্ধ হয়ে যাবে। শিয়ালদা ডিভিশন সূত্রে খবর, শিয়ালদা থেকে 10 কিলোমিটার নন এসি লোকালের ভাড়া 5 টাকা, এসি লোকালের ক্ষেত্রে হবে 29 টাকা। 11 থেকে 15 কিলোমিটারের জন্য নন এসি লোকালে ভাড়া 5 টাকা, এসি লোকালে 37 টাকা। আমাদের এখানে তো সবার এমন অবস্থা না যে সবাই এসি ট্রেনে করে চলাচল করতে পারবে। এবার ফেয়ারের ওপর ডিপেন্ড করছে। ফেয়ার কম হলে অবশ্যই সেটা সবার জন্য ভালো হবে, সবাই যাতায়াত করতে পারবে। নিউজ 18 বাংলা।